নমস্কার বন্ধুরা, এমএনডি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউ পাতার বড়া। শুধু লাউ পাতা না, এখানে বিভিন্ন ধরনের পাতা আছে। পাট পাতা, চাল কুমড়ো পাতা, লাউ পাতা, কুমড়ো পাতা, বিভিন্ন ধরনের পাতা আছে। এইসব পাতা দিয়ে আমি আজকে বড়া ভাজবো। তো প্রথমে আমি এই পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কুচিয়ে নেব। তো দেখো, এগুলোকে আমি বটিতে কুচিয়ে নিয়েছি। আর এই যে হলুদ হলুদ দেখছেন, দুটো কুমড়োর ফুল ফুটেছিল, সেই ফুল দুটোকেও আমি দিয়ে দিয়েছি। এখন আমি 6-7টা লঙ্কা আর 8-10টা রসুন আমি বেটে নেব। সাথে হাফ কাপ বেসন। আর এই যে দেখো, বাটাটা হয়ে গেছে। এখন আমি বেসনে পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এখন আমি যে লঙ্কার রসুনের পেস্টটা করা ছিল সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি জল দিয়ে পেস্টটাকে মাখিয়ে নেব। এটাকে আমি সুন্দর করে ক্যামেরাটা ভালো ধরতে পারছি না, তাই ক্যামেরাটা রেখে আমি ভালো করে মাখিয়ে নেব। ততক্ষণে ক্যামেরাটা একটু অফ রাখবো। তো দেখুন বন্ধুরা, আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। পেস্টটা ঠিক এমনটাই হবে। তো এখন আমি কুচানো পাতাগুলোকে পেস্টের ভিতরে দিয়ে দেব। দিয়ে আবারও এটাকে মাখিয়ে নেব। তো দেখুন, মাখানোর পরে এরকম হবে। এদিকে আমি কড়াইটা বসিয়েছিলাম, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে বড়াগুলোকে তেলের পরে ছেড়ে দেব। এভাবে পাতার বড়া ভেজে সকালে গরম ভাতের সাথে একটা ভাজা লঙ্কা দিয়ে খাবেন, দেখবেন পুরো জমে যাবে। আর ভাজার পরে কতটা মচমচে হবে আমি দেখিয়ে দেব। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। এখানে আমি 7টা বড়া দিয়েছি। যদি কড়াই ছোট হয়ে থাকে তাহলে আরও কম খাটবে। হালকা আঁচে রেখে 1 মিনিট ধরে এভাবে এক পিঠ হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব। দেখো, এক পিঠ প্রায় হয়ে এসেছে, বড়াগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে দেব। দেখতেই পাচ্ছ, আরেক সাইডে একটু কালো কালো হয়ে এসেছে। আমি আবারও 2 মিনিটের জন্য এভাবে জাল দিতে থাকবো। একটু হালকা আঁচে হতে হবে। অনেক বাচ্চা কাচ্চা আছে, শাক খেতে চায় না, তাদেরকে এভাবে করে দেবেন, দেখবেন খেয়ে নেবে। বড়াগুলো কত মুচমুচে সুস্বাদু হবে দেখলেই বোঝা যাচ্ছে। এখন এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আমি আবারও কিছু গলা আছে, সেটাকে আমি কড়াইতে দিয়ে দেব।
দেখুন আরও কিছু আছে, এটাকে আমি এখন দিয়ে দেব। তোমরা চাইলে একরকম পাতা দিয়েও করতে পারো, অসুবিধা নেই। তবে 2-3 রকম পাতা দিলে একটা আলাদা টেস্ট আসে। দেখুন এগুলোকেও হয়ে গেছে, আমি আর পুরোটা দেখালাম না। এখন আমি এটাকেই তুলে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তোমরা অনেকেই দেখছি আমার ভিডিওটা দেখছো, লাইক সাবস্ক্রাইব কিছু করছো না। তো কতটা নরম আর মুচমুচে হয়েছে আপনারাও বুঝতে পারছেন। কত মুচমুচে খেতে হয়েছে, আমি একটা খেয়েই দেখাচ্ছি। কত শব্দ হচ্ছে, পুরো মুচমুচে হয়েছে, পুরো মুচমুচে হয়েছে, ভেঙে যাচ্ছে চাপ দিলে। তো অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।